আমার বাবাজিরা, হে আমার মায়েরা বোনেরা, আল্লাহ নবী বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন নানতাফিউ বিহি আও ওয়ালাদিন সালিহ। হে আমার বাবাজিরা, আল্লাহ নবী আজ থেকে 1400 বছর আগে তিনি তানার পাক জবানে বলে গেলেন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহ নবী জানিয়ে দিলেন, হে আমার উম্মত উম্মতি, পৃথিবী জমিনে মুর্দা ব্যক্তির জন্য তিনটি জিনিস খোলা থাকবে, ইল্লা মিন সালাসা, তিনটি জিনিস খোলা থাকবে মরণের আগে। ওই জন্য তোমাদের আল্লাহর হতে হবে, আল্লাহর হুকুম হাকামকে দৃঢ়তার সঙ্গে পালন করতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সালাসা, আল্লাহ নবী বললেন এই তিনটি জিনিসের মধ্যে হলো, প্রথম নম্বর হলো ইল্লা মিন সাদাকা। ঈমান মজবুত করতে হবে। আমাদের একটাই চিন্তা থাকবে মাথার মধ্যে, যতদিন দুনিয়ায় আছি আমাদের ঈমানটাকে মজবুত করতে হবে। ঈমান কিভাবে মজবুত করতে হবে? আমাদের সব সময়ের জন্য ভালো চিন্তা মাথায় আনতে হবে। আপনি কাজ করছেন, কাজ করতে করতে সব সময় আল্লাহর জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরাতুল জুমআ পারার নাম 28, সূরার নাম সূরাতুল জুমআর মধ্যে বললেন আযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আযকুরুল্লাহ, হে আমার বান্দা বান্দি, তোমরা সর্বদা আমি আল্লাহর জিকির করো। যত জিকির করবেন তত আল্লাহর প্রতি আপনার বিশ্বাস বেড়ে যাবে, আপনার কলবটা পরিষ্কার হয়ে যাবে। আপনার অন্তরের মধ্যে শয়তান যে ধোঁকা দিয়ে দিয়ে আপনার অন্তরটাকে কালো করে ফেলেছে, এই খারাপ জিনিস দিতে 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 অন্তরটাকে পুরো কালো কয়লার মতন করে দিয়েছে। আল্লাহ পাক বললেন, হে আমার বান্দা বান্দি, তোমরা যত জিকির করবে, আমি আল্লাহর স্মরণ করবে, কলেমা পড়বে, জিকির করবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আমার তরফ থেকে তোমাদের কলবটাকে আস্তে আস্তে করে আমি আল্লাহ পরিষ্কার করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানটাকে আমাদের মজবুত করতে হবে। যত বেশি কলেমা পড়বেন, আপনি কাজ করছেন, কাজ করতে করতে আল্লাহ, আমি এই কাজটা করছি, আমার এই কাজের মাধ্যমে যদি ভুল হয়ে যায় ক্ষমা করে দিও। আপনার আল্লাহ খুশি হলো, আল্লাহ পাকের প্রতি বিশ্বাসও বেড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি বিশ্বাস বেড়ে গেলে আল্লাহ পাক কি করবেন? আপনার মাহবুবের দরজা দান করবেন। আর আল্লাহর মাহবুবের দরজা দান করলে এ দুনিয়া আপনার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওই জন্য বললেন যে দুনিয়াতে থাকাকালীন ভালো চিন্তা করুন, তাহলে মরণের পরে কবরে শুয়ে শুয়ে সাদকায়ে জারিয়া পেতে থাকবে। কিভাবে? তিনটি জিনিস নবী আমার পাক জবানে বললেন, ইল্লা মিন সালাসাতিন, তিনটি জিনিসের মধ্যে প্রথম নম্বর হলো ইল্লা মিন সাদাকা। প্রথম নম্বর হলো দান করতে হবে, এমন দান করতে হবে যে দানের দ্বারা সমাজ উপকৃত হবে, আল্লাহর ঘর, আল্লাহর হাবিবের ঘর উপকৃত হবে, আল্লাহ পাকের পথ, দিনের পথটাকে বেছে নেবে, এমন দান করতে হবে যে দানের জন্য একজন গরিব মিসকিন অসহায় ব্যক্তি, সেই ব্যক্তিটা উপকার পাবে, সেই ব্যক্তির মুখে হাসি ফুটবে। আল্লাহর নবী বললেন, এমন দান যদি তোমরা করতে পারো, হে আমার উম্মত উম্মতি, তোমরা কবরে শুয়ে শুয়ে কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহর তরফ হতে সাদকায়ে জারিয়া হিসাবে সওয়াবগুলো আল্লাহ পাক আমার আপনার আমলে পৌঁছে দেবে। আল্লাহর নবী বললেন, হে আমার উম্মত উম্মতি, কিয়ামতের দিনে যখন আল্লাহ পাক বিচার করবেন, হাশরের ময়দানে যখন উঠবে, যত সওয়াব নিয়ে, এত সওয়াব নিয়ে উঠবে, আল্লাহ পাকের সামনে যখন দাঁড়াবে, ওগো রব্বুল আলামিন, আল্লাহ, আমি জীবনে এত ভালো কাজ
করতে পারিনি, আমি তো দান করেছিলাম। আল্লাহ পাক আমি তোমাকে খুশি করার জন্য দান করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হে আমার বান্দা বান্দি রে, তোমার দানে আমি আল্লাহ এতটা খুশি হয়ে গিয়েছিলাম, এতটা খুশি হয়ে গিয়েছিলাম, কিয়ামতের সকাল পর্যন্ত আমি খুশি হয়ে গিয়ে আমি তোমার আমলনামায় সওয়াব দিয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই দান করতে হবে। কারা দান করেছিল, কেমন দান করেছিল? আল্লাহ নবী প্রাণ প্রিয় সাহাবা, একজন আনসারী সাহাবা, ওই সাহাবাদেরকে বলা হয় আমার আপনার নবী, প্যারা নবী, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাক যখন দিনের দাওয়াত দিতে লাগলেন, দিনের দাওয়াত দিতে লাগলেন, মক্কার বড় বড় কাফির বেঈমানেরা নবী পাকের উপরে বিভিন্ন রকম ভাবে টর্চার শুরু করলো, বিভিন্ন রকম ভাবে অত্যাচার শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলেন। ও রব্বুল আলামিন আল্লাহ, মানুষেরা আমাকে চিনতে পারেন আল্লাহ, আমি কি করে দিন প্রচার করব? আল্লাহ পাকের কাছে সাহায্য চাইলেন রব্বুল আলামিন। আল্লাহর মালায়েকা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন আল্লাহর নবীর কাছে। আল্লাহর মালায়েকা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আল্লাহর মালায়েকা জিবরাইল আমিন এসেছি, আপনি আর মক্কা জমিনে থাকবেন না, আপনি মক্কা থেকে হিজরত করুন। হে আমার বাবাজিরা, মায়েরা, বোনেরা, আমি হিজরতের বিষয়ে যাব না, আনসারী সাহাবা কাদের বলা হয় সেটাই বলতে চাই। আল্লাহর নবী মক্কার কাফেরদের অত্যাচার সহ্য না করতে পেরে মক্কা জমিন থেকে আল্লাহর নবীর প্রিয় সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আবু বকর সিদ্দিক সম্পর্কে আল্লাহর নবী বললেন, আমার আবু বকরের এক রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, তামাম বিশ্বের মুমিন মুমিনাত মুত্তাকিদের আমল যদি অপর পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লাটি ভারী হয়ে যাবে। আমার বাবাজিরা, সেই রাতটা হলো আল্লাহ নবী প্রিয় সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সাথে নিয়ে নবী পাক মদিনা থেকে হিজরত করেছিলেন। মক্কা নগরী জুড়ে যারা হাজী সাহেবরা হজে গিয়েছে সেই পাহাড়টা দেখেছে, গারে সুর বলে পাহাড়। আমি গুনাহগার 2023 আল্লাহ পাক আমাকে ফরজ নিয়ে গিয়েছিল, সেই পাহাড়টা সচক্ষে দেখে এসেছি। আল্লাহ নবী কত কষ্ট করে ওই পাহাড়ে উঠে ওই গারে সুর পাহাড়ের ওই গুহার মধ্যে আল্লাহ নবী প্রাণ প্রিয় সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নিয়ে ওই গারে সুরের মধ্যে ওই রাতটা কাটিয়েছিল। ওই রাতের কষ্টের জন্য আল্লাহ নবী ওই সময় আবু বকরকে বলেছিল, রে আবু বকর, এই রাতে তুমি যে আমার জন্য কষ্ট করেছো, মক্কার কাফের বেঈমানেরা, মক্কার বড় বড় ইহুদি নাসারারা আমার উপরে এত অত্যাচার করেছে, তারপরেও তুমি আমার সাথে দেখেছো, আমাকে ছেড়ে চলে যাওনি, আজকে রাত পর্যন্ত আমার সাথে আছো। আমি নবী কথা দিলাম, তোমার এই রাতের তামাম বিশ্বের মুমিন মুমিনাতদের আমল
যদি অপর পাল্লায় রাখা হয় আর তোমার এই রাতের আমলটা যদি অপর পাল্লায় রাখা হয় তোমার আমলের পাল্লাটি ভারী হয়ে যাবে। ওই আমলের কথা আল্লাহ নবী বলেছেন। আল্লাহ নবী প্রাণ প্রিয় সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনার জমিনে এসেছিল। এমন বিপদের সময়, এমন কষ্টের সময় আল্লাহর নবী যখন মদিনাতে প্রবেশ করছে, মদিনার জমিনে মদিনাবাসীগুলো আল্লাহর নবীকে কাছে পাওয়ার জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীকে সম্মান জানানোর জন্য তারা সকলে কাতারে কাতারে দাঁড়িয়ে রইলে। আল্লাহ নবীকে স্বাগত জানিয়ে সম্মান জানিয়ে মদিনাবাসী আল্লাহর নবীকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। ওই জন্য মদিনাবাসীদেরকে আনসারী সাহাবা বলা হয়, কারণ তারা এই বিপদের সময় আল্লাহর নবীকে সাহায্য করেছিল। আনসারী সাহাবা এমনকি নিজের বিবিকে, যাদের তিনটি বিবি ছিল, নিজের বিবিদের তালাক দিয়ে আল্লাহ রাসূলের সাহাবাদের সঙ্গে বিবাহ দিয়েছিল। সেই আনসারী সাহাবা, একজন আনসারী সাহাবা খুবই গরীব ছিল। ইল্লা মিন সাদাকা, রাসূল বললেন জীবনে বেঁচে থাকতে তোমরা ভালো কাজ করো, তার মধ্যে প্রথম নম্বর হলো দান। দান করলে আপনার অন্তরটা প্রশস্ত হয়, আল্লাহর প্রতি বিশ্বাস বেড়ে যায়, আপনার মধ্যে আস্তে আস্তে ভালো কাজগুলো চলে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আনসারী সাহাবা, একজন আনসারী সাহাবা খুবই গরীব, দুটি সন্তান আছে, উনানে 3 দিন রান্না হয় না, আগুন জ্বলে না। কত কষ্ট করেছে আনসারী সাহাবার ওই দুটি সন্তান। দুই ভাই যুক্তি করেছে, ভাই আমাদের বাড়িতে 3 দিন আগুন জ্বলে না, পেটে পাথর বেঁধে আর কতদিন সহ্য করব, চলো আমরা মদিনার খেজুর বাগানে যাব, খেজুর কুড়িয়ে আমরা আমাদের ক্ষুধার যন্ত্রণাটা মেটাবো। কষ্ট। আল্লাহ রাসূলের আনসারী সাহাবা দুটি ছেলে যুক্তি করল, ওরে ভাই রে, আমার আব্বা জান খুবই গরীব, আমার আব্বা জান অসহায়, আমরা একদিন দুদিন 3 দিন হয়ে গেল, আমরা কি করে সইব? আগামী কাল আমরা দুই ভাই মিলে মদিনার জমিনের খেজুর বাগানে যাব, খেজুর বাগানে গিয়ে খেজুর কুড়িয়ে খেজুর খেয়ে আমাদের ক্ষুধার যন্ত্রণাটা মিটাবো। আল্লাহর রাসূলের ওই আনসারী সাহাবা দুটি ছেলে এমন যুক্তি করে পরের দিন সকাল বেলা মদিনার জমিনে খেজুর বাগানের দিকে রওনা দিলেন। হে আমার বাবাজিরা, মায়েরা, বোনেরা, কেমন দান করবে, দিনের পথে কিভাবে দান করবে, আল্লাহকে রাজি ও খুশি করার জন্য দান করে। এই দান বিফলে যাবে না, এই দান করলে আপনার আমার জীবনের আমলটা মজবুত হবে, ইমানটা মজবুত হবে। ইমান যদি মজবুত হয়ে যায়, আমার আপনার কাছ থেকে ওয়াকফ বিল যে চলে যাচ্ছে, বিল চলে যাবে না। আমার আপনার কাছ থেকে তালাক বিল পাস হয়ে গেল, সেটা যাবে না। আজকে আমাদের কারণে আমাদের কাছ থেকে আমাদের মধ্যে ভ্রাতৃত্ব নেই বলে ইমানি পাওয়ার নেই, আল্লাহর প্রতি বিশ্বাস নেই, আল্লাহর প্রতি বিশ্বাস সেইভাবে নেই। আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকতো, আমরা নামাজি হতাম, আল্লাহ ওয়ালা হতাম, পরেজগার হতাম। আমরা যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকতো, মদের বোতল থেকে
দূরে থাকতাম, আমাদের যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকতো, বিভিন্ন রকম নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকতাম, যদি আমরা এটা করতে থাকতে তা যদি করতে পারতাম, আমাদের কাছ থেকে ওয়াকফ বিলটা চলে যেত না। হে আমার বাবাজিরা, আমরা ঈমানটাকে মজবুত করব কিভাবে, ঈমানটাকে বাড়াবো কিভাবে, সেই চিন্তা আমাদের মধ্যে আনতে হবে। আল্লাহ নবী প্রাণপ্রিয় সাহাবা হযরত আনসারী সাহাবা এই দুটি ছেলে পরের দিন সকালবেলা মদিনার খেজুর বাগানের দিকে রওনা দিলেন। দুই ভাই যুক্তি করে মদিনার খেজুর বাগানের দিকে যেতে লাগলেন। কিছুটা যাওয়ার পরে একজন ইহুদির বাড়ির সামনে একটা খেজুর গাছ দেখতে পেলেন। একটা ইহুদির বাড়ির সামনে ওই খেজুর গাছটি দেখতে পেয়ে ওই দুই ছেলে বলল, ওরে ভাই চলো ওই খেজুর গাছের তলায় যাই, অনেক খেজুর আছে খেজুর গাছে, যদি খেজুর গাছের নিচে যদি খেজুর পড়ে থাকে আমরা ওই খেজুরগুলো কুড়িয়ে খেয়ে আমাদের খোদার যন্ত্রণাটা আমরা মেটাবো। দুই ভাই মিলে খেজুর গাছের তলায় গিয়ে দেখলেন খেজুর গাছের তলায় কিছু খেজুর পড়ে আছে। দুই ভাই মিলে মনের আনন্দে ওই খেজুরগুলো কুড়িয়ে কুড়িয়ে দুই ভাই আনন্দের সঙ্গে ওই খেজুরগুলো খেয়ে ফেলে। খেজুর খাওয়ার পরে আনন্দ করতে থাকে। এমন সময় ইহুদি বাড়ির ভিতর থেকে দেখতে পায় ওই বাচ্চা দুটো তার গাছের খেজুরগুলো খায়। ইহুদি ছুটে এসে ওই বাচ্চা দুটিকে ধরে ফেলে বলে, হে বাবারা, তোমরা কেন আমার গাছের খেজুর খেয়েছো? আমার গাছের খেজুর খাওয়াতে আমি তোমাদেরকে আটক করলাম যতক্ষণ পর্যন্ত আমার এই খেজুরের দামটা না মিটাবে আমি তোমাদের ছাড়ব না। এই খেজুরের মূল্য চোখাতে তাহলে আমি ছেড়ে দেব, না হলে ছাড়ব না। বাচ্চা দুটো বলছে, বাবা আমার আব্বাজান খুবই গরীব, খুবই কষ্টে আমাদের দিন কাটে। আমাদের বাড়িতে 3 দিন উনানে আগুন জ্বলে না। আমার আব্বাজান খুব গরীব, আমরা পেটে পাথর বেঁধে 2 দিন কাটিয়েছি, আর সহ্য করতে পারি না। না পেরে আমরা আপনার গাছের খেজুর খেয়েছি, আমাদের ক্ষমা করে দেন। কাকুতি মিনতি শুরু করেছে, হে পাকে রোনাজরি করনে वाला বান্দারা, আল্লাহ পাকের মহাব্বতের বান্দীরা ওই বাচ্চা দুটি ইহুদির পায়ে জড়িয়ে ধরে ক্ষমা চাইতে লাগে। আমার আব্বা জানকে ডাকবেন না, আমার আব্বা জান খুবই গরীব, আমার আব্বা জান খুবই গরীব অসহায়। আমার আব্বা জান কি যদি ডাকে আমার আব্বা জান আমাদের কষ্ট দেবে, আমার আব্বা জান আমাদের উপরে বিভিন্ন রকম ভাবে শাস্তি দেবে, কারণ আমরা আপনার গাছের খেজুর না বলে খেয়েছি কারণে আমার আব্বা জানকে ডাকবেন না। ইহুদির কাছে কাকুতি মিনতি করে হাতে পায়ে ধরে ক্ষমা চায়, আমাদের ক্ষমা করে দেন, আমরা আর জীবনে এমন ভুল কাজ করব না। আমরা আপনার গাছের খেজুরকে ভুল করে ফেলেছি, আমাদের ক্ষমা করে দেন, আর জীবনে কোনোদিন আমাদের ভুল হবে না। ইহুদি বলেন, না না না, আমি তোমাদেরকে এই খেজুর গাছের সঙ্গে বেঁধে দিলাম, যতক্ষণ পর্যন্ত তোমাদের আব্বা জান আমার কাছে এই খেজুরের মূল্য না চুকাবে আমি তোমাদের গাছ থেকে ছাড়ব না, আমি তোমাদের গাছের সঙ্গে বেঁধে রাখবো। এমন ভাবে গাছের সঙ্গে আর করে বেঁধে রেখে ইহুদি চলে যায়। বাচ্চাগুলো ওই গাছ ধরে কাকুতি মিনতি করে কাঁদে, আল্লাহ আমার আব্বা জান যদি আমাদের দেখে ফেলে, আমরা আল্লাহ আমার আব্বা জানের সামনে
কি করে মুখটা দেখাবো? আমরা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমরা খেজুর খেয়েছি। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমাদের আপনি ছাড়া কেউ সাহায্য করতে পারবে না। এমন ভাবে যখন বাচ্চাগুলো কাকুতি মিনতি করে আল্লাহ পাকের কাছে কাঁদতে লাগে, কিছুক্ষণ পরে দেখে আমার আপনার নবী, পিয়ারা নবী, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসে। আল্লাহ নবীকে দেখতে পেয়ে বাচ্চাগুলো দূর থেকে জোরে চিল্লায় সালাম দিলেন। নবীকে দেখে চিনতে পেরে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা বিপদে পড়েছি, আমাদের আপনি সাহায্যের হাতটা বাড়িয়ে দেন। আল্লাহ নবী ওই বাচ্চা দুটিকে দেখে চিনতে পেরে ছুটি কাছের কাছে এসে বলে, হে বাবারা, হে আমার আনসারী সাহাবার বেটারা, তোমরা কেন গাছের সঙ্গে, তোমাদের কেন বাধা আছে? তোমরা এমন ভাবে কেন কাঁদো? আল্লাহ নবী যখন এই কথা বললেন, ওই বাচ্চা দুটি বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের বাড়িতে পুরানে 3 দিন আগুন জ্বলে না, আমরা 2 দিন পেটে পাথর মেরেছিলাম, কিন্তু ছোট ছোট বাচ্চা, ইয়া রাসূলুল্লাহ আমরা ক্ষুধা যন্ত্রণা সহ্য না করতে পেরে ইহুদির গাছের খেজুর খেয়েছি বলে আমাদের বেঁধে রেখেছে, যতক্ষণ পর্যন্ত আমার আম্মা জান না আসবে আমাদের এই গাছ থেকে ছেড়ে দেবে না। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের সাহায্য করুন, আপনি আমাদের সাহায্য করুন। আল্লাহ নবীকে যখন এমন ভাবে কাকুতি মিনতি করলেন, আল্লাহ নবী বাচ্চা দুটোর কান্না দেখে সইতে পারলেন না, নবী পাক ডুকরে পড়ে কেঁদে উঠলেন, আল্লাহ গো আল্লাহ, এই শিশু সন্তানরা ভুল করেছে, আল্লাহ সাজা তুমি দিও না, আল্লাহ বাচ্চাদের তুমি আল্লাহ ছাড়ানোর সুব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ নবী হাওয়া করে কাঁদতে কাঁদতে মসজিদে নববী শরীফের বারান্দায় গিয়ে যারা হজে গিয়েছেন মসজিদে নববী শরীফের মধ্যে নামাজ আদায় করেছেন, মসজিদে নববী শরীফের মধ্যে যদি আপনি 1 রাকাত নামাজ আদায় করেন, আপনার আমলনামায় 50,000 রাকাত নামাজের সওয়াব লেখা হবে। এই মসজিদে নববীর ভিতরে যদি আপনি যান, আল্লাহ আপনাদের নসিব করুক, আমাকে আবারও যাওয়ার সুযোগ দিক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মনে হবে আপনি জান্নাতের ভিতরে প্রবেশ করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই মসজিদে নববীর পাশে রিয়াজুল জান্নাত আছে, জান্নাতের মাটি, সেখানে 2 রাকাত নামাজ আদায় করলে আল্লাহ নবী বললেন আমার উম্মত উম্মতি সে জান্নাতের ভিতরেই নামাজ আদায় করলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক বললেন রিয়াজুল জান্নাতের মাটি যত এরিয়া দেওয়া আছে, ওখানে যে দোয়া চাইবে আল্লাহর কাছে সেই দোয়া কবুল হয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই মসজিদে নববীর বারান্দায় গিয়ে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক মসজিদে নববীর বারান্দায় বসে কাঁদছেন, ডুকরে ডুকরে কাঁদছেন।
আল্লাহ নবী মসজিদে নববীর বারান্দায় বসে যখন ডুকরে ডুকরে কাঁদছে আল্লাহ নবী প্রিয় সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে 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 আল্লাহ নবীর কাছে আসলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি ওমরের সালামটা আপনি গ্রহণ করবেন আপনি এমন ভাবে কাঁদেন কেন আপনার কি হয়েছে মক্কা জমিনের কাফির বেঈমান নাকি আপনার উপরে কোন রকমের ভাবে অত্যাচার আবার দূর থেকে শুরু করেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর মদিনা কি আপনাকে কোন রকম আঘাত করেছে আপনার উপরে কোন রকম ভাবে কুরুচিকর ভাষা ব্যবহার করেছে আপনাকে কি কোন রকম অত্যাচার করেছে আল্লাহ নবী টুকরে টুকরে কেঁদে কেঁদে বললেন ওরে আমার ওমর রে আমি নবী কাঁদি কোন আমার উপরে অত্যাচার করেনি আমার উপরে কোন রকম ভাবে ইলজাম লাগায়নি আমাকে নিয়ে কোন রকম কুরুচিকর ভাষা ব্যবহার করেনি ওরে ওমর আমার এই চোখের পানিটা তুমি থামাতে পারবে না আল্লাহ নবীর প্রিয় সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি অমন ভাবে কাঁদবেন না আপনার কান্না আমি আবু বকর সইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার যদি কোন রকম ভাবে যদি কেউ আঘাত দিয়ে থাকে আপনার উপরে কোন রকম ভাবে যদি কোনো কেউ অত্যাচার করে থাকে কুরুচিকর ভাষা ব্যবহার করে থাকে আমি আবু বকর কথা দিলাম আমি আমার সাথী ওমরকে নিয়ে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো ইয়া রাসূলুল্লাহ আপনি এমন করে কাঁদবেন না আপনি এমন করে কাঁদবেন না আপনার কান্না আমি আবু বকর সইতে যে পারি না আল্লাহ নবী একটাই কথা বলেছিল ওরে আবু বকর ওরে আমার ওমর আমার এই চোখের পানি সেরকম ভাবে অত্যাচারের জন্য নয় কোন রকম কুরুচিকর ভাষা ব্যবহারের জন্য নয় ওরে আবু বকর ওরে আমার ওমর আমার এই চোখের পানি একমাত্র থামাতে পারবে আমার আর এক সাহাবা আমার উসমানকে তোমরা খবর দাও আমার উসমান আমার এই চোখের পানিটা থামাতে পারবে আমার কিছু হয় আমাকে কেউ কিছু বলেনি মদিনাবাসী আমাকে স্বাগতম করেছে ভালোবেসেছে কোনো কষ্ট দেয় আমার চোখের পানি আমার উসমানই থামাতে পারবে জোরে বলুন সুবহানাল্লাহ উসমান কি আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে 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 উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে সালাম দিয়ে বললেন ওরে উসমান দেরি করো না দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাক মসজিদের নববীতে কাঁদছে তুমি এখানে কি করছো তোমাকে ডাকছে যখন কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লাহর নবীর আরেক সাহাবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গিয়ে খবর দিলেন আর থাকতে পারলেন সব কাজ ফেলে দিয়ে উসমানও ছুটতে লাগলেন মসজিদের নববীর দিকে চলে বলেন সুবহানাল্লাহ
আল্লাহ নবীর কাছে ছুটে ছুটে আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি ওসমান এসেছি আমাকে কেন আপনি ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি অমন ভাবে কাঁদবেন না আপনার চোখের পানি আমি ওসমান সইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি ওসমান আপনার চোখের পানি থামানোর জন্য আমি আমার জীবনটাকে আপনার সামনে হাসতে হাসতে আমি কুরবান করে দিতে পারি জোরে বলবেন আল্লাহ নবী বললেন ওরে ওসমান আমাকে তোমরা এত ভালোবাসো আবু বকর আবু উমর আলী ছুটে আসলো নিজের জামাতা তোমরা আমাকে এত ভালোবাসো আল্লাহ নবী বললেন মান আহাব্বানি রাসূল বলছেন মান আহাব্বানি যে আমাকে ভালোবাসলো যে আমাকে ভালোবাসবে ফাকাদ আহাব্বাহুল্লাহ সে সত্যই আমার আল্লাহকে ভালোবেসে ফেলবে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে নবীকে ভালোবাসার মতো বাসতে হবে তাহলে নবীকে ভালোবাসতে পারলে আপনি কাকে ভালোবাসলেন আল্লাহকে ভালোবাসলেন তাহলে নবীকে আমাদের ভালোবাসতে গেলে নবী পাকের আদর্শে আদর্শিত আমাদের হতে হবে না আমরা মুখে নবীর ভালোবাসা করার জন্য রাস্তাঘাট বন্ধ করে দিলাম ওয়াকফ বাতিল করে দিতেই হবে হবে না নবীর আদর্শে আদর্শিত হতে গেলে আপনার দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায় নবীর রুলস ছিল আল্লাহ আমার দ্বারাই যেন আমার উম্মতি কোন রকমের কষ্ট না পায় আঘাত না পায় আপনি গুগলে সার্চ করবেন পৃথিবীর আদর্শ মানব কি গুগল বলে দেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলে সুবহানাল্লাহ করে দেখেন তাহলে নবীর আদর্শ ছিল এমন তাহলে ওয়াকফের জন্য আমাদের আন্দোলন করতে হবে কিন্তু কষ্ট দিয়ে নয় শান্তিপূর্ণ আন্দোলন আমাদের দাবি মানতে হবে তাই তো না কথা বলেন জয় হোক আল্লাহ আমাদের সকলকে সঠিক ভাবে চলার ক্ষমতা দিক সঠিক জ্ঞান দিক আবেগ দিয়ে নয় বুদ্ধি দিয়ে চলতে হবে সজাগ হতে হবে আবেগ লাগাতে হবে তখনই আগে বুদ্ধি দিতে হবে সজাগ হয়ে তারপর আবেগ কাজ করতে হবে বুদ্ধি দিলেন না সজাগ হলেন না সচেতন হলেন না আবেগে সবকিছু করে ফেললে হবে না ব্রেনটাকে খাটাতে হবে আল্লাহ নবী আমাদের সেই শিক্ষা দিয়েছেন ঈমানটাকে মজবুত করতে গেলে ভালো কাজ করতে হবে সমাজের কাজ করতে হবে রাজ্যের কাজ করতে হবে দেশের কাজ করতে হবে নিজের দেশকে ভালোবাসতে হবে নবী পাক যে শিক্ষা দিয়েছেন অর্থাৎ নিজের জন্মভূমিকে আগে ভালোবাসতে হবে আমাদের মধ্যে ভ্রাতৃত্ব শিখিয়েছে রাসূল সেখানে ভ্রাতৃত্ব আমাদের মধ্যে বজায় রাখতে হবে আল্লাহর নবী যখন কাঁদছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে পেয়ে বলেন উসমান আমার চোখের পানি তুমি থামাতে পারবে যাও অমুক ইহুদির বাড়ি চলে যাও ওই ইহুদি বাড়ির সামনে একটা গাছ আছে সেই গাছটা আমার কাছে তুমি এনে দিতে পারবে আল্লাহ নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনার জন্য আমি জীবনটাও দিয়ে দেব জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী যখন বলেন উসমান গনি আর দাঁড়ালেন
আমার বাবা দিরা মায়েরা বোনেরা আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের কাছ থেকে বিদায় নিয়ে ইহুদির বাড়ির দিকে ছুটে ছুটে গেলেন। ইহুদির বাড়ির কাছে গিয়ে ইহুদিকে ডাক দিলেন। ইহুদিকে ডাক দিয়ে বললেন, আমি ওসমান আমার হাবিব আমার নবীর কাছ থেকে আমি এসেছি। আমার নবী মসজিদে নববীতে বসে এমন ভাবে কাঁদছে, আমি ওসমান সইতে যে পারি না। ওরে ইহুদি, তোমার এই গাছটা আমি ওসমান কিনতে চাই, তোমার কি দিতে হবে? তোমার এই একটি গাছ আমি কিনে নেব, তোমার কি দিতে হবে? ইহুদি বললেন, আমি এই একটা গাছের দরুন আমি আপনার কাছ থেকে 100টি গাছের একটা খেজুর বাগান কিনে নেব। ইহুদি যখন এই কথা বললেন, আমি 100টি গাছের একটি বাগান নিতে চাই, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে জোরে বলেছিলেন, হে ইহুদি, আল্লাহ নবী প্রাণ প্রিয় সাহাবা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বলেছিল, ওরে ইহুদি রে, আজকে যদি আমার কাছ থেকে আমার কয়েক লক্ষ খেজুর বাগান আছে, কয়েক লক্ষ খেজুর গাছের বাগান আছে, আমার এই একটা গাছের জন্য যদি তুমি আমার কাছ থেকে যত খেজুর বাগানগুলো আছে আমার কাছ থেকে যদি তুমি সব খেজুর বাগান চাইতে, একটা গাছের জন্য, এই একটি গাছের জন্য যদি শুধু খেজুর বাগান কেন, আমি ওসমানের জীবনটাও যদি তুমি চাইতে, ওরে ইহুদি রে, আমি হাসতে হাসতে আমি সব কিছু তোমাকে দিয়ে দিতাম। কারণ আমার নবী আমার কাছে গাছটি চেয়েছে। আল্লাহ নবী প্রিয় সাহাবা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গাছটি কিনে ওই দুটি ছেলেকে নিয়ে আল্লাহ নবীর কাছে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে আমি আমার জীবনের সব কিছু উৎসর্গ করে দিলাম, আপনার প্রাণ প্রিয় সাহাবা হযরত আনসারী সাহাবা এই দুটি ছেলেকেও আপনার কাছে দিয়ে দিলাম। আল্লাহ নবী কান্নাটা বন্ধ করে মসজিদে নববীর বারান্দাতে বসে আল্লাহ নবী প্রিয় সাহাবা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরে আল্লাহর কাছে একটাই দোয়া চেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ গো, আমি নবী মসজিদে নববীতে বসে তোমার কাছে চাইলাম, আল্লাহ আমার ওসমান যতক্ষণ পর্যন্ত জান্নাতে না প্রবেশ করবে, আমার ওসমান যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে প্রবেশ না করবে, আমি নবী জান্নাতে প্রবেশ করব না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর,
আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সকলে বলে জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। কলমা জিকির আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবাকে জড়িয়ে ধরে আল্লাহ পাকের প্যারা নবী বললেন, হে আমার উসমান, আমি নবী তোমাকে নিয়েই জান্নাতে প্রবেশ করব। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে ওই দান করতে হবে। আল্লাহ নবী দ্বিতীয় নম্বরে বললেন, প্রথম নম্বরে আমি আপনি যদি দিনের রাস্তায় ইখলাসের সঙ্গে যদি দান করতে পারি, যে দানে যারা সমাজ উপকৃত হবে, গরিব অসহায় ব্যক্তি উপকৃত হবে, এমন দান যদি করতে পারি, আমার আপনার ঈমানটাও মজবুত হবে। নবী আমার দ্বিতীয় নম্বরে বললেন, দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী বললেন, এ আমার উম্মত উম্মতি, এমন জ্ঞান তোমরা অর্জন করো, এমন জ্ঞান তোমরা সমাজে পরিচালনা করো, যেখানে তারা একজন ব্যক্তি যদি খারাপ পথে চলে যায়, ওই খারাপ পথ থেকে তোমরা যেন তাকে ফিরিয়ে নিয়ে আসতে পারো, এমন জ্ঞান তোমরা প্রয়োগ করো, যে জ্ঞানের দ্বারা যদি তোমার বন্ধুটা যদি একটা মদখোর হয়ে যায়, নেশাখোর হয়ে যায়, যদি সে খারাপ পথে ডুবে থাকে, নেশায় জর্জরিত হয়ে থাকে, তাকে তোমরা ওই খারাপ পথ থেকে ভালো পথে ফিরিয়ে নিয়ে আসো। যদি তোমরা এই কাজটা করতে পারো, এমন জ্ঞান সমাজে পরিচালনা করো, যে জ্ঞানে তারা সমাজটা উপকৃত হবে। আমরা যদি নেতার আসনে বসে থাকি, এমন নেতার পরিচয় দিতে হবে। আপনার কথার ভার যদি থাকে, আপনার ওই কথার দ্বারা যেন সমাজটা উপকৃত হয়। যদি এমন নেতার প্রয়োজন, এমন নেতা যদি হতে পারে, এমন ভাবে দুনিয়ার জমিনে চলাফেরা করে, আল্লাহ পাকের নবী প্যারা নবী বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের সকাল পর্যন্ত এই জ্ঞানের জন্য কবরে শুয়ে শুয়ে সাদকায়ে জারিয়া সওয়াবটা দিয়ে দেয়। তাহলে এমন জ্ঞান অর্জন করতে হবে। দ্বিতীয় নম্বর, সে যে জ্ঞানের দ্বারা সমাজ উপকৃত হয়, যে জ্ঞানের দ্বারা আপনার বন্ধুটা খারাপ পথ থেকে যেন দূরে দূরে আসতে পারে, ভালো পথে আসতে পারে। যদি এই জ্ঞান যদি সমাজে প্রয়োগ করতে পারে, তাহলে আপনার ঈমানটাও মজবুত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইল্লা মিন সালাসাতিন, 3 নম্বর বললেন, আও ওয়ালাদুন সালিহ, নেক সন্তান। পৃথিবীর জমিনে যদি আমার আপনার থাকে, আমরা যখন মারা যাব, সেই নেক সন্তান যদি হাত তুলে দোয়া চাই আল্লাহর কাছে, সেই সওয়াবটাও মুর্দা ব্যক্তির আমল নামায় আল্লাহ পাক পৌঁছে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার বাবাজিরা, মায়েরা, বোনেরা, আমরা দুনিয়ার জমিনে যতদিন বেঁচে আছি, আল্লাহর প্রতি বিশ্বাস রাখবো। আল্লাহর প্রতি বিশ্বাস রাখার নামই ঈমান। আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে গেলে নবী পাকের ইতাত অনুযায়ী চলতে হবে। পারার নামাটা সূরার নাম সূরাতুল
উদ্দেশ্য সূরাতুল হাশরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বিসমিল্লাহির রহমানির রহিম মা মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু হে আমার হাবিব আমি রব্বুল আলামিন আল্লাহ তোমার উম্মতের উপরে যে জিনিসগুলো পালন করতে বলেছি যদি তোমার উম্মতি দৃঢ়তার সঙ্গে যদি সেগুলো যদি আঁকড়ে ধরে তাহলে আমি রব্বুল আলামিনের দয়ার জান্নাত সে সহজে পেয়ে যাবে। আল্লাহ নবীকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন হে আমার হাবিব আমি রব্বুল আলামিন আল্লাহ আমি তোমার উম্মতির উপরে আমি যেটা নিষেধ করেছি আমার তোমার উম্মতি যেন দৃঢ়তার সঙ্গে যেন সেগুলোই থেকে বিরত থাকে দূরে থাকে যদি তারা এগুলো করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন মরণের পরে আল্লাহ দয়ার জান্নাত সে পেয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিভাবে পাবে? আমি আপনি যদি ভালো পথের পথিক হতে পারি ভালোভাবে চলাফেরা করতে পারি আল্লাহর হুকুম আহকামকে যদি দৃঢ়তার সঙ্গে মান্যতা দিয়ে মেনে চলতে পারি তাহলে আল্লাহর তরফ থেকে আমার আপনার ঈমানটা মজবুত করে দেবে আর ঈমান মজবুত হয়ে গেলে আমার আপনার মরণটা আল্লাহ পাক ঈমানি মরণ দান করবে। ঈমানি মরণ দান করলে আল্লাহ নবী বললেন আল্লাহ পাকের কাছে যদি তোমরা ঈমান নিয়ে জমা হতে পারো আল্লাহ পাকের ফেরেশতারা রহমতি ফেরেশতারা পৃথিবী জমিনে প্রবেশ করে মরণের আগে আল্লাহ পাকের ওই খাস বান্দা বান্দিকে গাইড করতে থাকে আল্লাহ পাকের ওই খাস বান্দা বান্দি মরণের আগে এসে আল্লাহ পাকের কাছে বলতে থাকে ওগো রব্বুল আলামিন আল্লাহ তোমার এই বান্দাকে ঈমানি মরণ দান করো ঈমানি মরণ দান করো এমন ভাবে আল্লাহ রহমতি ফেরেশতারা আল্লাহ পাকের কাছে আরজু করে যখন আল্লাহর মালায়েকা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জানটা কবজ করে আসানির সঙ্গে জানটা কবজ করে নেয় আসানির সঙ্গে ঈমানি মরণ নসিব হয় ওই জানটাকে নিয়ে ওই রূহটাকে নিয়ে আল্লাহ পাকের আরশের দিকে যখন যেতে লাগে আল্লাহ রহমতি ফেরেশতারা আল্লাহর মালায়েকা হযরত আজরাইল আলাইহিস সালামকে বলতে থাকে হে আল্লাহর মালাকুল মাউত ফেরেশতা আমরা জান্নাত থেকে সোনা প্লেট এনেছি ওই আল্লাহ পাকের খাস বান্দা রূহটাকে আমাদের কাছে দিয়ে দাও আমরা আল্লাহর হুকুমে এসেছি আল্লাহর মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের ওই খাস বান্দা রূহটাকে নিয়ে আল্লাহ রহমতি ফেরেশতার কাছে দিয়ে দেন আল্লাহ রহমতি ফেরেশতারা ওই সোনার প্লেটে করে আল্লাহর ওই খাস বান্দা রূহটাকে নিয়ে আল্লাহর কাছে নিয়ে গিয়ে বলে ওগো রব্বুল আলামিন আল্লাহ আমরা আপনার একজন খাস বান্দার রূহটাকে এনেছি রব্বুল আলামিন আল্লাহ পাক বলতে থাকে হে আমার রহমতি ফেরেশতারা আমার ওই খাস বান্দার রূহটাকে নিয়ে আমার আরশের ডান পাশে মাকামে ইল্লিয়ুন কিয়ামত পর্যন্ত যে জায়গাটা আল্লাহ পাক তার খাস বান্দা বান্দির জন্য রেখেছে আল্লাহ বলে হে আমার রহমতি ফেরেশতারা আমার ওই খাস বান্দার রূহটাকে আমার আরশের ডান পাশে মাকামে ইল্লিয়ুনে দিয়ে দাও। জোরে বলবেন সুবহানাল্লাহ। ঈমানি মরণ হলে আপনার মরণটা
শান্তির সঙ্গে হবে এবং আপনার স্থান যারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে তাদের এখনো জান্নাত জাহান্নাম হয়নি। আল্লাহ পাক যখন বিচার করবেন সেই দিনে জান্নাত জাহান্নাম ভাগ করবেন। আল্লাহ পাকের এই খাস বান্দার রূহটাকে নিয়ে আল্লাহর আরশের ডান পাশে দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাওলানা সাহেব এসে গিয়েছেন, তাই সকলের কাছে একটাই বার্তা, যতক্ষণ দুনিয়াতে সুযোগ পেয়েছেন, যতক্ষণ জীবনটা আমাদের আছে, আমরা ভালো কাজ করব, আল্লাহর হুকুম আহকামকে দৃঢ়তার সঙ্গে আমরা মান্যতা দেব, মেনে চলব। আল্লাহ পাক আমাকে আমাদের সকলকে ঈমানের পাওয়ারটাকে বাড়িয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানি পাওয়ার বেড়ে গেলে আপনার সংসারে শান্তি আসবে, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আসবে, আপনার বাচ্চাটাও ভালো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সকলেই চেষ্টা করব, সকলে বলুন ইনশাআল্লাহ আল্লাহর রাসূলের ইতাআত অনুযায়ী, আল্লাহর রাসূলের পথ অনুসরণ করে আমরা চলার চেষ্টা করব। সকলে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে দিন শরিয়াত চলার ক্ষমতা দাও, যে পথের পথিক হলে তোমাকে তোমার হাবিবকে সহজে পাবো, যে পথের পথিক হলে আমরা আল্লাহ দুনিয়ার জমিনে শান্তিতে থাকতে পারবো এবং আখিরাতে জান্নাত যেতে পারবো, সেই পথের পথিক আমাদের করে দাও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, সকলে আমার জন্য দোয়া করবেন।